বন্ধুরা অনেক দিন পরে আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। মাঝে কিছুদিন একটু অসুবিধার জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি। তো আজকে মনে হলো যে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আর সেটা আমার নিজের লাইফের সঙ্গে জড়িত আর কি। বিষয়টা হলো যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। তো এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য মানে ইন্ডিয়ান ভিসাও একটা সীমিত আকারে দিচ্ছে। তো এটার জন্য সোশ্যাল মিডিয়াতে দেখি কিছু মানুষ, কিছু বাংলাদেশি ভাই বন্ধুরা, তারা সোশ্যাল মিডিয়াতে লেখে আমাদের কোনো ভিসার প্রয়োজন নাই, ওই দেশে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, বা ভিসা বন্ধ করে দিচ্ছে এরকম একটা কোনো নিউজে হেডলাইন্স হলো। তো সেখানে গিয়ে কমেন্ট করছে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ওখানে যাওয়ার দরকার নাই, এরকম অনেক কিছু। তো আমি সে সমস্ত মানুষদেরকে এটা বলতে চাই, সে আপনারা বাংলাদেশের নাগরিক হন বা আপনারা ভারতীয় নাগরিক হন, উভয়ই তাদেরকে সবাইকে আমি এটা বলতে চাই যারা এরকম মনে করেন যে ভালো হয়েছে দুটো দেশের ভিসা চালু নেই বা ওই দেশে আমার যাওয়ার দরকার নেই। ভাই, আপনার দরকার নেই, হতে পারে আপনার দরকার নেই, কিন্তু অন্য কারোর তো দরকার থাকতে পারে। দুটো আমাদের প্রতিবেশী দেশ, অনেক আত্মীয় স্বজন একে অপরের দেশে রয়েছে। অনেক ভারতীয় এমন আছেন তাদের অনেক প্রিয়জন তাদের বাংলাদেশে থাকে, আবার অনেক বাংলাদেশি এমন আছেন তাদেরও অনেক প্রয়োজন ভারতে থাকে। তো ভাই, আপনার হয়তো দরকার নাই, কিন্তু যাদের প্রিয়জন আত্মীয় স্বজন ফ্যামিলি বা কোনো ফ্রেন্ড সার্কেলে কেউ যখন রয়েছে অন্য একটা দেশে, তো তখন তাদের তো প্রয়োজন থাকতেই পারে। আর বৈধ পন্থায় সরকারি অনুমোদিত ভিসা নিয়ে যখন একটা মানুষ অন্য দেশে যাবে, তো আপনার ভাই অসুবিধা কোথায়? আপনার সরকার যেখানে তাকে যাওয়ার পারমিট দেয়, তো সেখানে আপনার অসুবিধাটা কোথায়? আপনারা এইভাবে হিংসা বিদ্বেষ ছড়িয়ে আজকে কিন্তু পরিস্থিতিটা যতদিন যাচ্ছে আপনারা অনেক খারাপ করছেন। এই যে অনেকে বলেন যে আপনার দরকার নাই, অনেক বাংলাদেশি ভাইয়েরা আমার বলে যে ইন্ডিয়ান কোনো পণ্য আমাদের দরকার নেই, কিন্তু প্রতিনিয়ত খবর দেখেন যে ইন্ডিয়া থেকে চাল ডাল আলু ফলমূল বিভিন্ন সামগ্রী যাচ্ছে বাংলাদেশে। তো দুটো দেশের সরকার যেখানে তারা একটা ঐক্যের পথে এগোচ্ছে, তারা একটা ভালো সম্পর্কের দিকে এগোচ্ছে, একটা বাণিজ্যিক সম্পর্ক বলি বা প্রতিবেশী সুলভ একটা সম্পর্ক বলি, একটা আন্তর্জাতিক রাষ্ট্রনীতি সুন্দর একটা দিকে সেখানে এগোচ্ছে, সেখানে আমি আপনি কেন এরকম বিভেদ তৈরি করতে যাচ্ছি? আপনার ভালো লাগেন না, আপনি ইন্ডিয়ায় আসবেন না, বা কোনো ভারতের যদি ভালো না লাগে সে বাংলাদেশে যাবে না, কিন্তু যারা যাচ্ছে যাদের প্রয়োজন তাদের যাওয়ার পথে বাধা কেন আপনারা হচ্ছেন? আপনারা কেন এইভাবে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন? আপনার প্রয়োজন নাই, আপনি যাবেন না, কোনো সমস্যা নেই, যাবেন না, কিন্তু যে মানুষ যাদের প্রয়োজন আছে তারা তো যাবে। ব্যক্তিগতভাবে আমার অনেক আপনজন বাংলাদেশে রয়েছে, তো আমি আমার প্রয়োজনে আমি বাংলাদেশ যাই। তো এখানে তো অন্য কারো অসুবিধা হওয়ার কোনো কথা নাই, তাই না? এক্ষেত্রে আমি বলবো আরও অনেক বিষয় বলি। এই যে ধরেন একটা হিংসাত্মক মনোভাব, এগুলো মনে মনে কেউ রাখেন না। অনেক বাংলাদেশি ভাইদেরকে দেখি সমস্ত কিছুদেরকে হিন্দুদেরকে একটা ঘৃণা ঘৃণা ভাব একটা নিয়ে চলেন এরকম ব্যাপার। আরে ভাই, আমরা সবাই তো সবার আগে মানুষ, আমাদের সবার পরিচয় আপনাকে মানুষ। তো মনুষ্যত্ব যদি আমার মধ্যে না থাকে, আমার মধ্যে মানসিকতা যদি না থাকে, তো আমি কী করবো এরকম মানুষ হয়ে? কী হলো তাহলে? আমার মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তো আমার শ্রেষ্ঠতা কোথায় রইল? সোশ্যাল মিডিয়াতে এরকম দেখতে পাই, মনে করেন আপনার এরকম কোনো খবরে দেখাচ্ছে যেখানে কোনো একটা ট্রেন দুর্ঘটনা বা কোনো গাড়ি দুর্ঘটনা বা কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, যেখানে কিছু ভারতীয় আমার ভাই বন্ধুরা মারা গেছে। তো সেখানে আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে লেখেন আলহামদুলিল্লাহ খুব ভালো, অনেক কিছু এরকম, মানে কি একটা খুশির খবর, তাই না? মানুষের একটা ক্ষতি, মানুষের মৃত্যু কখনো কোনো আনন্দের হতে পারে না। সে ইরেসপেক্ট অফ যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো জাতের হতে পারে। আপনি মানুষ যদি আগে না হতে পারেন, ধর্ম নিয়ে আপনি কী করবেন? যেখানে আমাদের নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মানুষকে সবসময় ভালোবাসার কথা বলেছেন, কোনোদিন কাউকে ঘৃণা করেননি। যে মানুষ, যে বুড়িমা নবীর যাওয়ার পথে রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো, সেই বুড়িমা অসুস্থ হলে নবীজি দেখতে গেছিলেন। তাহলে ভাবুন কত বড় মানবিকতার পরিচয় দিয়ে দিয়েছেন নবী। সেই নবীর উম্মত দাবি করি আমরা, আর আমরা এরকম সোশ্যাল মিডিয়ায় এসে এরকম কমেন্ট করি।
আপনাদের এই বিদ্বেষমূলক কিছু মানসিকতা, সবাইয়ের কথা আমি এটা বলছি না, কিছু মানুষ, দুটো দেশে এমন কিছু মানুষ আছেন যারা আমরা এগুলোর বিদ্বেষমূলক এই মনোভাব পোষণ করি। আর এগুলোর জন্য আমাদের যাদের এক প্রকৃত দরকার দুটো দেশে যাওয়া যাতায়াত করা, তাদের অনেক সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ হচ্ছে আপনারা এরকমটা করবেন না। আপনার ভালো লাগেন না, আপনি যায়েন না, কোনো সমস্যা নেই। কিন্তু যারা যাচ্ছে তারা তো বৈধ পন্থায় যাচ্ছে, তারা আপনার অসুবিধাটা করতে হয়। যেখানে আপনার সরকার অনুমোদন দিচ্ছে যাওয়ার জন্য, সেখানে আপনার অসুবিধাটা করতে হয়। আপনারা এই ধরনের হিংসাত্মক মনোভাব পোষণ নাই করি, ঠিক আছে? সবসময় কিছু মানুষ, এটা সবার কথা বলবো না, কিছু মানুষ থাকে যারা হচ্ছে সবসময় সত্যের কথা বলে, যারা সবসময় ভালো কথাই বলে। কিছু মানুষ আছে যারা সবসময় হিংসাত্মক মনোভাব পোষণ করে। সোশ্যাল মিডিয়ায় দেখি কিছু মনে করেন বাংলাদেশি ভাইদের এমন একটা ভাব থাকে, যদি কেউ যদি একবার একটা এমন কমেন্ট করছে যে ইন্ডিয়া সম্পর্কে কোনো খারাপ কথা, তো যেন আনন্দে একটা আহ্লাদ খানা, একদম বুক খুশিতে যেন গদগদ হয়ে যায়। ভাই, খবর নিয়ে দেখেন, আপনার দেশের অনেক কিছুতে ইন্ডিয়ার অবদান অনেক কিছু রয়েছে, যেখানে আপনার পণ্য সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছু, সেটা আপনার সরকার অনুভব করে, আপনার সরকার জানে, আপনি সেটা জানবেন না। আপনি শুধু সোশ্যাল মিডিয়ায় এসে, ফেসবুকে এসে কমেন্ট করতেই পারেন। এগুলো সরকারই একমাত্র বুঝবে। যদি কোনো দিন কোনো সমস্যা হয়, কোনো দুটো দেশের সরকার যদি সিদ্ধান্ত নেয় কোনো বিষয়ে, যে তারা একটা সাম্য মৈত্রীর পথে এগোচ্ছে, তারা একটা সুন্দর সম্পর্কের দিকে এগোচ্ছে, সেখানে আপনি কেন এরকম বিরোধিতা করবেন, বা আপনার এরকম হিংসাত্মক মনোভাব কেন হবে? এমনটা না করি আমরা। আপনি কারো ভালো করতে না পারেন, খারাপ করেন না, নিজের মতো থাকেন না, আপনারা কোনো সমস্যা কী? আর আপনারা কি জানেন, আপনারা এই ধরনের কিছু নেতিবাচক চিন্তাভাবনার জন্য আজকে কিন্তু নিজেদের ক্ষতি তো করছেন, নিজের দেশের ক্ষতিও করছেন। অনেককে দেখি, আমি একজন মুসলিম ধর্মাবলম্বী হয়েও বলছি, অনেককে দেখি সমস্ত কিছুর আগে ধর্মকে টেনে নিয়ে আসে। কেন ভাই? পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, আপনারা কি জানেন পৃথিবীর একটা বড় পার্সেন্টেজ এমন মানুষ আছে যারা কোনো ধর্মই মানে না, এথিস্ট যারা, তারাও তো মানুষ। আপনি যখন কোনো কিছু, একজন সমাজবদ্ধ জীব হিসেবে আপনি সামাজিকভাবে যখন কথা বলবেন, তখন মানুষ হিসেবে কথা বলবেন, কোনো ধার্মিক পরিচয় আমার পরে। সমস্ত ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়ায় যখন কোনো একটা খারাপ দুর্ঘটনা হয়, সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ কমেন্ট করেন, কারণ সেটা অন্য কমিউনিটির মানুষের সাথে হয়েছে বলে। তো এটা আপনার একটা নেতিবাচক সংকীর্ণ ছোটো মানসিকতার পরিচয় বহন করে। আর এটা আস্তে আস্তে স্প্রেড হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড হচ্ছে। তো এই জিনিসগুলো বন্ধ করি আমরা নিজের মতো করে বাঁচি, এটা ঠিকই, কিন্তু দুটো দেশের সম্পর্ক খারাপ করার জন্য কিছু মানুষ এমনভাবে তাদের কমেন্টস, তাদের মন্তব্য এমনভাবে করেন, যেটার জন্য জিনিসটা অনেক খারাপ হয়। আপনার ভালো না লাগে, আপনি যাওয়ার দরকার নাই, কিন্তু যাদের প্রয়োজন আছে তারা তো যাবে, তাই না? তো এগুলো বন্ধ করেন প্লিজ। ধন্যবাদ। কারো যদি খারাপ লাগে, এটাকে খারাপভাবে নিয়েন না। তো এটা আমি অনেক দিন ধরেই দেখছি বিষয়টা, তো আমি তাই এই কথাটা বলতে আজকে বাধ্য হলাম।